কুমিল্লায় স্বামীকে আটকে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ৫। যশোরের শিশু সন্তানকে অস্ত্রের মুখে রেখে মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। ছোট বাচ্চা এবং তাকে জিম্মি করে তাদের সাথে তার ছুরি মারছে আর কি। এটি আমি মূল রহস্য উদ্ঘাটন করব। ঈদ যাত্রায় লক্কর ঝক্কর বাস মেরামতের তোড়জোড়। নাটোরের ওয়ার্কশপগুলোতে দুর্ভোগ দুর্ঘটনার শঙ্কা। অভিযানে নামার ঘোষণা বিআরটিএর। মানিকগঞ্জের হরিরামপুরে অচেনা প্রাণীর হামলা আতঙ্ক। আক্রমণে গুরুতর আহত বেশ কয়েকজন। বন বিভাগের হস্তক্ষেপ কামনা। ফসলের মাঠে যে আমরা দিনে যাব, দিনেও আমাদের একটা আতঙ্ক। বাচ্চা কাচ্চা আমরা সবাই দিকে একটা বিপজ্জনক হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে প্রাণীটাকে খুঁজে বের করা হোক। স্বাগত সবাইকে। আমন্ত্রণ সংবাদ সারাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ২ দফা দলবদ্ধ ধর্ষণের মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গেল ১৩ মার্চ ভুক্তভোগী স্বামীর সাথে লাকসামে নানা বাড়িতে যায়। পরদিন ভোরে নিজ বাড়িতে ফেরার জন্য লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজিতে ওঠে। সিএনজি চালক মাসুদ কৌশলে তাদের গন্ডামারা এলাকায় নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে দলবদ্ধভাবে স্ত্রীকে ধর্ষণ করে মাসুদ ও আলী। পরিত্যক্ত ওই বাড়িটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর। ৫ আগস্ট সরকার পতনের পর বাড়িটি ভাঙচুর করা হয়। পরে সেখান থেকে ভুক্তভোগীকে বিলকিস আক্তার নামের এক নারীর ভাড়া বাসায় নিয়ে আরেকবার নির্যাতন করা হয়। এ ঘটনায় রোববার মামলা হলে ধর্ষণের দায়ে মাসুদ ও আলী এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগে হৃদয় আলামিন ও বিলকিসকে গ্রেফতার করে পুলিশ। ওর হাজব্যান্ডকে ওই যে আপনার লালমাই বাগমারা ওখানে করে রাস্তার পাশে নামায় দিয়ে ওর ওয়াইফকে নিয়ে আমাদের ইয়াতে ঢুকে গেছে। লাকসামে ঢুকে ওই যে মন্ত্রী আছে না, মন্ত্রী একটা বাড়িটা তখন পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে, ওই বাড়িতে নিয়ে ওই যে 2 জনে রেপ করছে। এই বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, গ্রেফতারকৃতদের ঠিক কখন নাগাদ আদালতে তোলা হতে পারে এবং এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? সোহার, আসলে প্রথমেই জানিয়ে রাখতে চাই, যারা এই গ্রেপ্তারকৃতদেরকে নিয়ে কিন্তু আসলে লাকসামে যে এই চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে কিন্তু যারা স্থানীয় রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা লক্ষ্য করা গেছে। অর্থাৎ তারা কিন্তু আসলে যে থানা এলাকা পর্যন্ত আসলে ঘেরাও করেছিলেন। পরে কড়া প্রহারের মধ্যেই বলা চলে সকাল 10টার দিকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশ্যে রওনা দেয় এবং 11:15টার দিকে এসে কিন্তু পৌঁছায়। বর্তমানে পুলিশ কাস্টডিতে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, হয়তো দুপুরের মধ্যে কোনো এক সময় 402 নাম্বার কোর্টে তাদেরকে তোলা হবে এবং এরপরে কিন্তু তাদেরকে আসলে জেল হাজতে প্রেরণ করা হবে। তো এখন পর্যন্ত কিন্তু তাদেরকে আদালতে আনা হয়েছে, আমরা এতটুকু নিশ্চিত হয়েছি। তবে দুপুরে যে কোনো সময় তাদেরকে কোর্টে তোলা হতে পারে এবং সেখান থেকে কিন্তু জেল হাজতে প্রেরণ করা হবে। তো এই ঘটনায় কিন্তু আসলে কুমিল্লায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং যে মূল যে ধর্ষক 2 জন, মোট আপনারা জানেন যে 5 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে কিন্তু 2 জন সরাসরি ধর্ষণের সঙ্গে জড়িত রয়েছে এমন অভিযোগ কিন্তু আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছেন। বলেছেন যে আসলে এই 2 জনের নাম কিন্তু একজন মাসুদ এবং মোহাম্মদ আলী। মাসুদের যে সিএনজি সেই সিএনজিতেই কিন্তু এই দম্পতি 2 জন কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিল 14 মার্চ ভোরবেলা। সে কিন্তু আসলে তার সন্দেহের বশীভূত হয়ে কিন্তু সে একরকম লালমাই উপজেলার একটি স্থানে নিয়ে আসে এবং তার স্বামীকে আটকে রেখে কিন্তু এই ধর্ষণের ঘটনা ঘটায়। সোহার, খোকন, ধন্যবাদ আপনাকে। যশোরে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে 4 বছরের শিশুর গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিবেশী এক যুবক মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরের দরজা খুলতে বলে। পরে ঘরে থাকা 4 বছরের শিশুর গলায় ছুরি ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময়
চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান নামের ওই যুবক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলেও জানিয়েছে পুলিশ। ভিকটিমের ভাইয়ের বন্ধু ছোট বাচ্চা এবং তাকে জিম্মি করে তাদের সাথে তার ছুরি মারছে আর কি। এটি আমি মূল রহস্য উদ্ঘাটন করব। জাতীয় দলের হয়ে খেলতে সিলেট পৌঁছেছেন হামজা চৌধুরী। বিমানবন্দরে কথা বলছেন তিনি, সরাসরি যাচ্ছে সেখানে। Hamza. Amazing. It feels like a long time coming. I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Okay. Just show your hand. Bangla. Talking about Bangladesh mission. Upcoming days against India match. Ji. Bangla bolo. আমি বুঝছি না জি ইনশাআল্লাহ আমরা উইন করবো। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। অত ভাই লাগতেছে, my heart is full. দর্শক, আমরা কিন্তু হামজার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করলাম। তিনি জানিয়েছেন বাংলাদেশের হয়ে ম্যাচ জিততে চান, ভালো করতে চান। তিনি কিন্তু সেটি জানিয়েছেন। জাতীয় দলের হয়ে খেলতে সিলেট পৌঁছেছেন হামজা চৌধুরী। মুজনিবিন তারিক এর মাধ্যমে আমাদের সে খবর জানছিলাম আমরা। ঈদ উপলক্ষে নাটোরের ওয়ার্কশপগুলোতে চলছে লক্কর ঝক্কর বাস মেরামত। ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এতে দুর্ঘটনার শঙ্কায় যাত্রীরা। হাইওয়ে পুলিশ ও বিআরটিএ জানিয়েছে ঈদ যাত্রায় এসব বাস সড়কে নামানোর সুযোগ নেই। অভিযানে নামার ঘোষণা দিয়েছেন তারা। ঈদযাত্রায় নামানো হবে মহাসড়কে, তাই মেরামত চলছে লক্কর ঝক্কর বাস। নাটোরের ওয়ার্কশপগুলোতে দিনরাত ব্যস্ততা। বড়হরিশপুরের বিভিন্ন ওয়ার্কশপে অন্তত 200 বাস ঈদ উপলক্ষে মেরামত করা হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের যাত্রী টার্গেট। মালিকদের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন শ্রমিকরা। সিটের কাজ, বডির কাজ, তারপরে আপনার হলো আনুষঙ্গিক যেগুলো ডেকোরেশনের কাজ আছে এগুলো করছি। আর 10 টাকার রঙের কাজ হচ্ছে এবং নতুন গাড়ির বডি হচ্ছে। কারোই দম ফেলার সময় নেই, সবাই 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে। মোটামুটি 10-12টা গাড়ি এখানে বসে আছে। প্রতি বছরই ঈদযাত্রায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এসব বাস। শুধু রং বদলালেও ফিটনেস না থাকায় মাঝপথেই হয় নষ্ট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সড়কে অনেক ফিটনেসবিহীন গাড়ি চলে, আমরা চাই এই সমস্ত ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না চলে। অতি মুনাফার জন্য এরকম একটা দুর্ঘটনা কবলিত না হয়, যেন মানুষের মৃত্যুর মিছিল আমাদের না দেখতে হয়। যাদের গাড়ি আছে আমি তাদেরকে বলেছি তারা যেন ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তায় না চালায়। হাইওয়ে পুলিশ বলছে লক্কর ঝক্কর বাস নামানোর সুযোগ নেই। অভিযানে নামার ঘোষণা বিআরটিএর। বাস এবং দেখা যায় কিছু ট্রাক পিকআপে করে ঢাকা থেকে বিভিন্ন স্থান হতে লোকজন আসে, যেটা আমাদের সড়ক বা মহাসড়কের জন্য একেবারে বিপজ্জনক। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিনিয়ত মোবাইল কোর্ট করব। ঈদের 15 দিন আগে এবং ঈদের পরবর্তী 15 দিন পর্যন্ত আমরা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে আসব। জেলা বাস মালিক সমিতির হিসেবে প্রতি বছর ঈদের সময় বিভিন্ন স্থান থেকে 1.5 লক্ষাধিক মানুষ নাটোরে আসেন।
ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রতিবাদে দেশের বিভিন্ন এয়ারপোর্টে বিক্ষোভ করছেন সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে নীলফামারী, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন স্থানের এয়ারপোর্ট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা। আন্দোলনকারীরা বলেন, সিভিল এভিয়েশন একটি আন্তর্জাতিক সংস্থা, সারা বিশ্বের মতো এখানেও নিরাপদ বেসামরিক বিমান উড্ডয়ন ও অবতরণের যাবতীয় কার্যাবলী অভিজ্ঞ বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের করার কথা। অভিযোগ, কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন শাখায় দিন দিন একটি বাহিনীর সদস্যরা দখল করছে। এতে সিভিল এভিয়েশনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা সংস্থা গঠনের উদ্যোগ বন্ধের দাবি জানান কর্মকর্তা কর্মচারীরা। কক্সবাজারের পাহাড়তলীতে এক ইজি বাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের পাহাড়তলী বাজারে ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্যারেজে ইজি বাইক নিয়ে বিরোধের জেরে মুজিবুর রহমান ও গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে উপস্থিত কয়েকজনের সহযোগিতায় মুজিবুর মোস্তফাকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গোলাম মোস্তফা শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা। এই ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। অচেনা প্রাণীর আতঙ্কে দিন কাটছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষের। এরই মধ্যে প্রাণীটির আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক নারী সহ 4 জন। ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। আতঙ্কিত লোকজনের হাতে প্রাণ যাচ্ছে অনেক নিরীহ প্রাণীরও। এই অবস্থায় বন বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। 8-10 হাত সামনে থাকতেই বাঘে যেরকম থাবা মারে ওই রকম লাফ মারে। হরিরামপুর উপজেলার উত্তর মেরন্ডি গ্রামের যাত্রাশিল্পী আবু বক্কর কাজী গত 9 মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে অচেনা প্রাণীর আক্রমণের শিকার হন। এতে মারাত্মক জখম হন তিনি। আমি ভাবছি ওটা শিয়ালি, আমার ভাবনাটা শিয়ালি, কিন্তু রংটা কালো আর মুখটা একটু বড়, এই হলো ব্যবধান। একইভাবে রাতের আধারে অচেনা প্রাণীর আক্রমণে আহত হয়েছেন কচুয়ার সাজেদা বেগম, বাংলা গ্রামের আতর আলী সহ আশপাশের গ্রামের আরও 3 জন। গুরুতর আহত 2 জন হাসপাতালে ভর্তি। একের পর এক আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভয়ে অনেকে বের হচ্ছেন না ঘর থেকে। আমার মা ধরে রাখছে, পরে বাইরের লোক এসে উন্ডাইছে, পরে এসে গামছাতে বাইন্ধে তারপরে আমরা মনে করেন নিয়ে গেলাম হাসপাতাল। বাজার টাজারে একটু আসি, তখন আমরা লাঠি ছুটা নিয়ে আসি এবং আমরা যে ফসলের মাঠে যে আমরা দিনে যাব, দিনেও আমাদের একটা আতঙ্ক। মানুষ এখন রাত দিনে মনে করেন চলাফেরাটা খুব একটা হয়ে গেছে। বাচ্চা কাচ্চা আমরা সবাই দিকে একটা বিপজ্জনক হয়ে গেছে। প্রাণীটি শিয়াল, হায়না নাকি বন বিড়াল নিশ্চিত নয় কেউই। তবে আতঙ্কিত লোকজন এরই মধ্যে পিটিয়ে হত্যা করেছে কয়েকটি নিরীহ প্রাণীকে। এ অবস্থায় বন বিভাগের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের। আমরা গ্রামবাসী সকলে চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে প্রাণীটাকে খুঁজে বের করা হোক, যাতে সবাই সতর্ক হতে পারে এবং মনে করেন এর থেকে দূরে থাকতে পারে। আতঙ্কিত হওয়ার পর থেকে আপনার 2টা গন্ধগোল মারা হয়েছে, যা নিরীহ প্রাণী। সেই নিরীহ প্রাণী মারার কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। বন কর্মকর্তারা বলছেন, বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। সচেতনতায় এলাকায় করা হয়েছে মাইকিংও। এই বিষয়গুলো আমরা ঢাকাতে জানাইছি, ক্রাইম ইউনিটকে জানাইছি। ওনারা সহ যৌথভাবে এটা কি করা যায় যাতে জনগণের এটার জন্য যাতে আর ভয় ভীতি না কাজ করে, এটা ব্যবস্থা আমরা নিব। অচেনা প্রাণীর আক্রমণ থেকে রক্ষা এবং নিরীহ প্রাণীকে হত্যার হাত থেকে বাঁচাতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, এখানে শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।